পূজার ছুটিতে কুয়াকাটা সৈকতে নেমেছে পর্যটকের ঢল। এতে হোটেল মোটেলে বাড়তি ভাড়ার অভিযোগ করছেন পর্যটকরা। এছাড়া রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় বাড়ছে পর্যটকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ ও রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। শুরুতেই যাব জসিমের কাছে। জসিম, কুয়াকাটায় পর্যটকদের ঢল কেমন দেখছেন, আর বাড়তি ভাড়া আদায় নিয়ে কি বলছেন পর্যটকরা? এখানে পুজোর এবং সরকারি ছুটি দুই দুই ছুটিকে মিলিয়ে প্রায় 4 দিনের ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে লাখো পর্যটকের ঢল নেমেছে। আর এই পর্যটকের চাপ দেখেই কিন্তু পর্যটন কিন্তু কুয়াকাটায় প্রায় 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে এবং ছোট মানের আরো শতাধিক হোটেল রয়েছে, প্রায় 3 শতাধিক হোটেল মোটেল রয়েছে। সেখানেও হোটেল মালিক এবং অন্যান্য যে অসাধু কর্তৃপক্ষ রয়েছে তারা এ সকল হোটেলের প্রায় দ্বিগুণ ভাড়া আদায় করছে বলে আমাদের কাছে অভিযোগ করেছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা। আর পর্যটকের চাপ থাকায় এই পর্যটকের কেন্দ্র কুয়াকাটায় যে এই এক শ্রেণীর যে হোটেল ব্যবসায়ী, অসাধু হোটেল ব্যবসায়ী, তারা ভাড়া বাড়িয়ে নিচ্ছেন বলে স্থানীয় যে সকল জনপ্রতিনিধি রয়েছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে। এটি রোধের জন্য জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের তদারকি তারা করা প্রয়োজন বলে তারা মনে করছেন। কিন্তু এছাড়া যে দেশের বিভিন্ন স্থান থেকে যে সকল পর্যটক এসেছে তারা অনেকেই গতকালকে হোটেলে রুম না পেয়ে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে তারা রাত্রি যাপন করেছেন এবং অনেকেই রাতেই গন্তব্যে ফিরে গেছেন। এছাড়া এই কুয়াকাটা সৌন্দর্যের যে অপরূপ বেলাভূমি, এই বেলাভূমির প্রায় 18 কিলোমিটার সৈকত জুড়েই বন বনানী এবং বিভিন্ন দর্শনীয় স্পটগুলোতে পর্যটকরা ঘুরছেন এবং এখানে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। এখন কিন্তু সমুদ্রে জোয়ার শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু অসংখ্য পর্যটক, তারা কিন্তু এই উত্তাল সমুদ্রের ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে স্নান করে নিচ্ছেন, একই সঙ্গে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। এবং এখানকার যে ঝাউবন, নারকেল বাগান, তাল বাগান এবং টেংরাগিরি বন সহ বিভিন্ন বন বনানীতে তারা ঘুরছেন এবং আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। অনেক দুঃসাহসিক যে পর্যটক রয়েছে তারা এই উত্তাল সমুদ্রের যে ওয়াটার বাইক, স্পিড বোট সহ বিভিন্ন মাধ্যমে তারা সমুদ্রে বিচরণ করছেন এবং অনেকেই দুঃসাহসিক অভিযান পরিচালনা করছেন। যেমন ভাটায়, সমুদ্রে ভাটার সময় তারা সমুদ্রের বুকে জেগে ওঠা যে চর বিজয় রয়েছে সেই চর বিজয়ে তারা ভ্রমণ করছেন এবং সেখানকার লাল কাঁকড়া এবং নীল যে সমুদ্রের জলরাশি সেগুলো উপভোগ করছে। এই চলার কাছে সবশেষ। এবার রাঙামাটিতে যুক্ত হব, সেখানে আছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, টানা 4 দিনের ছুটিতে রাঙামাটিতে পর্যটকদের ঢল কেমন দেখছেন? বিশেষ করে রাঙামাটি শহর, কাপ্তাই এবং সাজেক, 3টি স্পটেই আসলে সারা বছরের পর্যটকদের ব্যাপক উপস্থিতি থাকে। সেই বিষয়টি আপনি যেমন জানেন। একই সঙ্গে আপনি জানেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় যে হ্রদ, সেই কাপ্তাই হ্রদ, এই কাপ্তাই হ্রদকে কেন্দ্র করে মূলত পর্যটকদের আনাগোনা বেশি হয়, বিশেষ করে কাপ্তাই আর এই রাঙামাটি শহরে। আমরা দেখেছি গত এক সপ্তাহ ধরে, বিশেষত গত শুক্রবার থেকে মূলত পর্যটকদের আনাগোনা বেড়েছিল রাঙামাটিতে এবং কাপ্তাই। একটি কথা বলে রাখি যে রাঙামাটির বাইরে আরেকটি পর্যটন স্পট যেটি রয়েছে সাদিকে, সেখানে আসলে খাগড়াছড়ির একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে সেখানকার যে পর্যটকদের উপস্থিতি সেটি কমে গিয়েছিল। গতকাল আসলে পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়, এখন থেকে আসলে পর্যটকদের সেখানে উপস্থিতি বাড়ছে। আমরা সেই তথ্যটি সেখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি। একটুখানি বলে রাখি, রাঙামাটি শহর এবং কাপ্তাই 2টি পর্যটন কেন্দ্রের যে আশেপাশে অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে রাঙামাটি থেকে কাপ্তাই সড়ক, যে কাপ্তাই যে লেক, সুবলং এবং আরণ্যক এবং রাজবন বিহার এবং আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে পলেল পার্ক, এই সবকটি পর্যটন কেন্দ্রগুলোতেই মূলত পর্যটকদের ব্যাপক উপস্থিতি রয়েছে। এবং বিশেষ করে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, যে রাঙামাটির সব আইকন যেটি আসলে ঝুলন্ত সেতু, 335 ফুট দৈর্ঘ্যের এই ঝুলন্ত সেতুটি ডুবে আমরা সেটি দেখাতে পারছি না। এই কিন্তু রাঙামাটি শহরের যে কাপ্তাই বিস্তৃত কাপ্তাই হ্রদ রয়েছে, সেখানে আসলে ব্যাপকভাবে পর্যটকদের উপস্থিতি রয়েছে এবং রাঙামাটি শহর এবং কাপ্তাই যে হোটেল রিসোর্ট গুলো রয়েছে সেখানে 100% বুকিং রয়েছে বলে আমরা জানতে পেরেছি ব্যবসায়ীদের কাছ থেকে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সবশেষ। সাম্মি, টানা ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটা ও রাঙামাটিতে।